মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। নমস্কার। এই গানের প্রথম লাইনটাই কিন্তু খুব গুরুত্ব, যে মানুষ হয়ে মানুষের জন্য কি করিলাম। এটা হচ্ছে মানবতা। ধর্ম মানবতা শেখায়। তো কোনো জবরদস্তির ব্যাপার নয়, এটা হচ্ছে মানুষের পরিচয়, মানুষের জীবনধারা। আমি মানুষ হয়ে মানুষের জন্য কি করিলাম, এটা হচ্ছে মানুষের একটা বৈচিত্র্যতা। অনেকেই ভাববে আমি কেন পড়তে যাব, আমি আমার মতো চলবো। হ্যাঁ, কেউ বাধা দিচ্ছে না, চলেন, কিন্তু মানুষের জন্য কিছু করার মধ্যে যেটা সার্থকতা না, আগে হচ্ছে কি, আগে নিজেদেরকে এস্টাবলিশ করুন, নিজেদেরকে সাকসেস করুন, নিজেদের মূল্য নিজে বুঝুন। তার মধ্য দিয়ে আপনার যে সময় মানবতার জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করুন। টাকা পয়সা দিতে হবে সেমন বলছি না, বা প্রতিদিন খাবার খাওয়াতে হবে তাও নয়। কারণ আপনার একটা ক্ষুদ্র পরিবার, অন্যেরও একটা ক্ষুদ্র পরিবার, সবার পরিবার নিয়ে এই সমাজটা। আপনি যেমন বাঁচার চেষ্টা করছেন, অন্যরা, প্রত্যেক পরিবারের সদস্যরাও তারাও বাঁচতে চায়। সমাজের এমন ব্যক্তি নেই যে সে বাঁচতে চায় না, সবাই বাঁচতে চায়। সবাই যেহেতু বাঁচতে চায়, তাহলে একটা পরিবার হলো কিনা, এই সমাজটাও তো একটা পরিবার। এখন কথা হচ্ছে সবাই বাঁচতে চায়, এখন এই সমাজের মধ্যে কেউ যদি ডিস্টার্ব করে, সমাজের যে শান্তি নষ্ট করে, তাহলে কেমন? সেই আচরটা, সেই প্রভাবটা আপনার উপরেও পড়বে। আপনার সন্তান রয়েছে, স্কুলে যাচ্ছে, হ্যাঁ, সে বড় হচ্ছে, সে বড় হয়েছে, ঘোরাঘুরি করছে। এখন ধরে নেন কোনো বাজে কোনো বন্ধুর সাথে তার আড্ডা হয়ে গেল, মেলামেশা হয়ে গেল। আপনার সন্তান, আপনার স্বপ্ন, সে বড় হবে, কিছু কাজ করবে, আপনার স্বপ্ন। সে চলতে থাকলো বাজারে ঘাটে, এখানে সেখানে, বন্ধুদের সাথে আড্ডা দিল। সে এখন হয়তো নেশায় সে আসক্ত হয়ে গেছে, সেটা আপনি চাইছেন না, কিন্তু এমন আসক্ত হয়ে গেল, আপনি তাকে বুঝিয়েও পারছেন না। এটা হচ্ছে মানে, সেটা আপনার ঘর থেকে সেই শিক্ষাটা পেল না, কিন্তু বাইরে থেকে পেল। এটাই হচ্ছে কি সমাজ। সমাজটা যদি ঠিক না থাকে, আমরা ব্যক্তিগত জীবনেও ঠিক থাকতে পারি না। আমরা কি কি শিখি, ঘর থেকেও যেমন শিখি, বাইরে থেকেও শিখি। বাইরে একটা পরিবার, সমাজটাও একটা পরিবার। তো এই যে মানবতার কথা বললাম প্রথমে, তো এটা হচ্ছে একটা আমাদের কর্তব্য। আপনার দুইটা কর্তব্য, আপনার পরিবারের জন্য ভাবা এবং বাইরের জন্য ভাবা। বাইরের পরিবেশটা যেন ঠিক থাকে। কোনো খারাপ কিছু দেখছেন, হ্যাঁ, মনে হচ্ছে না এই জিনিসটা ভালো নয়, এটার জন্য আমিও যেমন এফেক্ট হতে পারি, অন্য কেউ এফেক্ট হতে পারে, বাধা দেবেন। পারছেন না, আর কয়েকজনকে সাথে নেবেন, পুলিশকে জানাবেন। কমপক্ষে আপনার এরিয়াকে ঠিক রাখবেন। প্রত্যেক মানুষের উচিত আপনার এরিয়াকে ঠিক রাখা। গ্রাম বলুন, শহর বলুন, যে কোনো জায়গা হোক, পাড়া বস্তি, যে কোনো জায়গা হোক। একটা হচ্ছে নেশা। এই নেশা থেকে আপনার সন্তানকে দূরে রাখুন। কোনো রকমের বাজে বন্ধুদের সাথে মিশতে দেবেন না। আজকে একটু ফ্যাশন হয়ে গেছে সিগারেট খাওয়া, কিন্তু কারা শেখাচ্ছে? এই যে সিনেমা দেখতে যায়, যারা কোটি কোটি টাকা খরচা করে এক একটা ফিল্ম তৈরি করছে, তাদের স্টাইল হয়ে গেছে সিগারেট টানবে। এটা কি এটা থেকে কি শিক্ষা পাচ্ছে? এটা কি কোনো শিক্ষা হলো? এই যাকে সে একটা রোল দেওয়া হচ্ছে, একটা ছবি বানানোর, ছবিতে তাকে হিরো হিসাবে দেখানো হচ্ছে। একদিকে তাকে দেখাচ্ছে সে মানবতার জন্য কাজ করছে, হ্যাঁ, মানুষকে বাঁচাচ্ছে, মারছে, ধরছে, সে খুব মানব দরদী। অন্যদিকে সে সিগারেট টানছে। মানে এটা তাকে স্টাইল দেখাতে হবে। আমি মনে করি ক্রিয়েটিভিটি কি এত কমে গেছে, আর কোনো ক্রিয়েটিভিটি নাই। তারা কি আর কোনো কিছু খুঁজে পান না, যে হিরোর হাতে একটা সিগারেট ধরিয়ে দিলাম বা মদ খাচ্ছে, এগুলো দেখাতে হবে কেন? মানে এটাই যে সমাজকে সচেতন করছে আজকের যুবা পিঢ়ি, তারা যেন এটা শিখে, এগুলো যেন করে।
ওরা করছে না, আপনি করাচ্ছেন, সেটা হচ্ছে বড় কথা। একটা ছেলে সে তার ঘরে কি খাচ্ছে, পাড়া প্রতিবেশীতে কি করছে না করছে, সেটা কিন্তু সমাজে এফেক্ট পড়ে না, গোটা সমাজে এফেক্ট পড়ে না। আপনি এই যে ছবি তৈরি করছেন, সিনেমার মাধ্যমে যেটা করাচ্ছেন, সেটা গোটা সমাজের মধ্যে এফেক্ট পড়ে। আমার এগুলো পছন্দ নয়। আমার তো মেন কথা হচ্ছে যে যারা স্টোরি লিখে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা রোজগার করা, বিজনেস করা। তার টাকাটাকে প্রাধান্য দেয়, যে আমি একটু ওইভাবে ডামাডোল এইরকম একটু যদি রঙিয়ে না বানাই, ছবিটা বিক্রি হবে না, দেখবে না, লোকে দেখবে না, মানে পাবলিকের ডিমান্ড হয়ে গেছে এইরকম। তো জিনিসটা খুব খারাপ লাগে। তো এই যে জিনিসগুলো ব্যান করার জন্য সমাজটাকে যদি মনে করেন যে আমি পাল্টাতে চাই, সত্যি একা পারা যাবে না। আমাদের একটা কমিউনিকেশন দরকার, যে আমরা একসাথে যা বলবো সেটাই হবে। কোন রাজনৈতিক দল বলুন, এই যে রাজনৈতিক দল নাম বলছি না, মানুষের একটা স্বপ্ন ছিল, এখন আবার সেটা আমার অবস্থা। মুখে যা বলেছিলাম এখন তা হচ্ছে না, পাল্টে গেছে, মুখের কথা পাল্টে গেছে। এই অবস্থায় যে অন্য একটা নতুন দল খাড়া হতো, সবাই মুভ করতো, ওই দলে সবাই ঢুকে যেত। এটাই তো সামাজিক একতা আসাটা, সেরকম লিডার দরকার। আমারও ইচ্ছা যে মানুষ জাগুক, সচেতন হোক। অন্তত পক্ষে দেখুন, এখানে কে বড় কে ছোট, কে ভালো কে মন্দ, সেটা বড় কথা না। আগে একটা আমাদের সামাজিক একতা খুব দরকার। সমাজের যেদিন একতাটা আসবে না, সমাজ পাল্টাতে সময় লাগবে না, কেউ কিছু করতে পারে না, সমাজটা পাল্টে যাবে। তাই এই যে মানবতা বোধ, এই চেতনা বোধ, সেটাকে বাঁচিয়ে রাখুন। আপনাকে কিছু করতে হবে না, মানে বাইরের জন্য এত কিছু ভাবতে হবে না, শুধু এইটুকু রাখুন যে না, আমার একটা পরিবার যেমন আছে, এই বাইরের সমাজটাও একটা আমার পরিবার। এইটুকু বোধ, এইটুকু চিন্তা থাকলেই যথেষ্ট, যে বাইরের পরিবেশটা যেন ঠিক থাকে। আপনার যে ফ্রি সময়টা যেভাবেই কাটুক, একটু এগুলো নিয়ে ভাববেন যে সামাজিক একতা বা সমাজের পরিবেশটা যেন ঠিক থাকে। এটাও একটা মানবতার মধ্যে আসে। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না, পরবর্তী ভিডিওয়ে বলবো।